নোয়াখালী জেলার সোনাইমুড়ি উপজেলাতে শিক্ষক শিক্ষার্থীদের অংশগ্রহণে স্টার্ট আপ শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। শুক্রবার সকাল 10 ঘটিকার সময় সোনাইমুড়ি উপজেলাতে 10টি মাধ্যমিক বিদ্যালয় এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। প্রতিষ্ঠানগুলো হলো সোনাইমুড়ি সরকারি মডেল উচ্চ বিদ্যালয়, রুবিরহাট সরকারি উচ্চ বিদ্যালয়, বজরা বহুমুখী উচ্চ বিদ্যালয়, আমিষাপাড়া কৃষক উচ্চ বিদ্যালয়, জয়াক বহুমুখী উচ্চ বিদ্যালয়, সোনাইমুড়ি বালিকা উচ্চ বিদ্যালয়, থানারহাট উচ্চ বিদ্যালয়, সোনাইমুড়ি রেসিডেন্সিয়াল মডেল স্কুল, মুড়িগঞ্জ আব্দুল মতিন পাটোয়ারি উচ্চ বিদ্যালয়, সনগা বালিকা উচ্চ বিদ্যালয়, কাশীপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়, চাষিরহাট নুরুল হক উচ্চ বিদ্যালয়, নদনা আদর্শ উচ্চ বিদ্যালয়। উক্ত প্রতিযোগিতায় বিচারক হিসেবে উপস্থিত ছিলেন সোনাইমুড়ি সমাজসেবা অফিসার কাজী মোহাম্মদ ইমরান হোসেন, উপজেলা ভেটেরিনারি সার্জন ডক্টর মোহাম্মদ সোয়াদ ইবনে শরীফ, উপজেলা যুব উন্নয়ন অফিসার নার্গিসারা বেগম। পরে বিচারকরা প্রথম স্থান নদনা আদর্শ উচ্চ বিদ্যালয়, দ্বিতীয় স্থান জয়াক বহুমুখী উচ্চ বিদ্যালয় ও তৃতীয় স্থান চাষিরহাট নুরুল হক উচ্চ বিদ্যালয়ের নাম ঘোষণা করেন। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ জসিমউদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মীর মোহাম্মদ হাতিম বিল্লাহ, পৌর বিএনপির সদস্য সচিব সৈয়দ রেজায়ে রাব্বি মাহবুব, সোনাইমুড়ি সরকারি ডিগ্রি কলেজ পদার্থবিজ্ঞানের প্রভাষক মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন। প্রথম স্থান অধিকারকারী নদনা আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ জাফর উদ্দিন বলেন, আজকের বিজয় আমরা বেশ উৎফুল্ল। এর আগেও শিক্ষা মন্ত্রণালয়ের আয়োজিত বিজ্ঞান অলিম্পিয়াড আমাদের শিক্ষার্থীরা দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করেছে। তখন জয়ের এ দ্বারা আমরা অব্যাহত রাখতে চাই এবং উপজেলাতে নদনা আদর্শ উচ্চ বিদ্যালয়কে নাম্বার 1 হিসেবে দেখে যেতে চাই। স্কুলটির বর্তমান সভাপতি ও সোনাইমুড়ি উপজেলা বিএনপির সদস্য সচিব মোহাম্মদ কুতুবউদ্দিন সানি বলেন, এই বিজয় আমাদের সবার। আমাদের ছাত্রছাত্রীরা ভালো করলে আমাদের মুখ ও প্রতিষ্ঠানের মুখ উজ্জ্বল হয়। বিজ্ঞানের নতুন নতুন উদ্ভাবনী প্রদর্শন প্রকল্পে আছে অনুষ্ঠানে উপস্থিত আমাদের প্রধান অতিথি, আমাদের উপজেলা আমাদের রেসিডেন্ট মহোদয় জসিমউদ্দিন ভাই, উপস্থিত রয়েছেন আমাদের শিক্ষা অফিসার এবং উপজেলা বিভিন্ন কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন স্কুল থেকে আগত শিক্ষার্থী এবং সম্মানিত শিক্ষকবৃন্দ। আসসালামু আলাইকুম। আসলে আজকে যে প্রকল্প আপনারা প্রদর্শন করেছেন, এখানে 13টি স্কুল সম্পর্ক এসেছে। আমাদের প্রত্যেকটি স্কুলে আমরা যে প্রকল্পগুলো আমাদের বিচারকবৃন্দ দেখেছেন, সবাই প্রকল্পগুলোই সুন্দর হয়েছে, কিন্তু এর ভিতর থেকেও তো আমাদেরকে ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড তিনজনকে দৃষ্টিত করতে হবে। এই জন্য আমাদের যারা বিচারকবৃন্দ রয়েছেন তেনারা সেটি নির্ধারণ করেছেন। একটু পরে আপনারা শুনতে পাবেন যে কারা প্রথম এবং দ্বিতীয় এবং তৃতীয় হয়েছেন। যাই হোক, আগামী বাংলাদেশ হবে প্রযুক্তি নির্ভর বাংলাদেশ, তোমাদেরকে সেভাবেই গড়ে উঠতে হবে। বিজ্ঞানের নতুন নতুন আবিষ্কার তোমাদেরকে করতে হবে এবং তোমরাই আগামী বাংলাদেশ গড়বে। এই আশাবাদ ব্যক্ত করে সকলকে আজকে এখানে উপস্থিত হয়ে প্রদর্শনীতে অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ জানিয়ে আমি বাংলাদেশ হবে যারা শুধু বিজ্ঞানী, এই পৃথিবীতে যারাই আছেন বর্তমানে লেজেন্ড হিসেবে কাউন্টেড, একসময় তারা চলে যাবে। এই জায়গাগুলো কারা দখল করবে? এই তোমাদের মতো যারা আছে এখান থেকে তারাই এসে এই উপজেলা প্রশাসন থাকবে, প্রশাসনের এই চেয়ারগুলো তোমাদের মতো স্টুডেন্টরা এসে একসময় সেগুলো দখল করবে। ঠিক আছে, তাদেরকে বর্তমান পৃথিবী যে কম্পিটিটিভ যে প্রতিযোগিতা হয়, সেই প্রতিযোগিতায় টিকে থাকার জন্য দক্ষতা প্রয়োজন। দক্ষতা ছাড়া কোনো কিছু করা যাবে না। ঠিক আছে, আমরা পড়াশোনা করি, যদি মুখস্থ নির্ভর যে পড়াশোনা আছে সেটার ভেতরে থাকি, কোনো কিছু না বুঝি, তাহলে সেটা বাস্তব জীবনে আমরা ব্যবহার করতে পারবো না। বাস্তবে ব্যবহার করে সেটা থেকে সুযোগ সুবিধা নিতে পারবো না। সেজন্য আমাদের ভেতরে যে দক্ষতা আছে, আমাদের যে গুণ আছে, আমাদের যে কৌশল আছে, সেগুলোকে আরো একটু ঝালাই করা, আরো একটু উন্নততর করার জন্য এই প্রোগ্রামগুলোর ব্যবস্থা করা। আর এই বিষয়গুলোর মাধ্যমে আজকের যে স্টুডেন্টরা আছে তারা যাতে ভবিষ্যতে সুনাগরিক হিসেবে এই দেশকে পৃথিবীতে চিহ্নিত করতে পারে,
উপস্থাপন করতে পারে, সেই লক্ষ্যে সরকার কাজ করছে। এই ইনোভেশন স্টার্টআপ শোকেজিং যে প্রোগ্রাম, তোমরা এখানে বিভিন্ন ধরনের উদ্ভাবনী জিনিসপত্র নিয়ে আসবে। একটু জসিমউদ্দিন রাজ, রাজ টিভি 24, সোনাইমুড়ি, নোয়াখালী।